নমস্কার, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ সন্ধ্যেবেলা চা বানাতে চলে এলাম। রোজেরই বাড়িতে এই চায়ের আড্ডা চলে, তবে আজ গলা খুব ব্যথা এবং সর্দি সর্দি ভাব, তাই আজ আদা আর মরিচ দিয়ে চা বানাবো। তোমরা কারা কারা এরকম গলা ব্যথা হলে আদা আর মরিচ দিয়ে চা খাও, কমেন্ট করে একবার জানিয়ে তো। এই চাটি খেলে সর্দির গলা ব্যথা নিমিষেই কমে যায়, আমার তো মনে হয়, আর গলাটি বেশ ভালোও লাগে এবং মনটাও ভালো থাকে। এখানে আদা মরিচ থেতো করে নিয়েছি ভালো করে শিলে, তারপর পরিমাণ মতো জল দিয়ে ওটি এখন ফুটতে থাকবে। ভালো করে ফুটিয়ে নিলে মরিচের ওই সমস্ত এটা ফুটে গেলে জলটি একদম লাল হয়ে যাবে, তখনই আমরা চিনি দিয়ে চিনি দিয়ে দিই। এভাবেই কিন্তু বানাই, ভারী টেস্টি লাগে খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এখানে চায়ের সাথে একটু পপকর্ন করার জন্য প্যাকেটগুলো নিয়ে এসেছি। তোমরা কারা কারা এরকম পপকর্ন খেতে ভালোবাসো কমেন্ট করে জানো। এটি আমার ভারী ভীষণ প্রিয়। বাইরে ছোটদা থাকে, যখনই বাড়ি আসে প্রত্যেককে একবার করে জিজ্ঞাসা করে কার কোন খাবারটি কিনে নিয়ে যাবে, তবে আমার বলা এই খাবারটি সবার ফার্স্টে। এখানে কড়াই গরম করে ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এটি আমরা স্কুল বা আমাদের পাড়া দিয়ে যায়, তখন কিনতাম একটা প্যাকেট 5 টাকা, আর এখন ওই প্যাকেটগুলো প্রায় 15 টাকা করে হয়ে গেছে। প্যাকেটে বেশি থাকেও না, তবে এই রকম পপকর্নের প্যাকেট একটি ভাজা করলে অনেকগুলোই হয়, আর 2-3টে ভাজা করলে আমাদের বাড়ির প্রায় সবারই হয়ে যায়, অনেকগুলোই হয়ে যায়, প্রায় 1 কড়াই মতো হয়ে যায়। আমার তো ভীষণ লাগে, আর এর ফ্লেভারটি এবারে কিন্তু একদম অন্য স্বাদের। আগের বার যেটি নিয়ে এসেছিল ওটি একটু নোনতা নোনতা লাগে, আর এবারের ফ্লেভারটি একদম গোলমরিচ মেশানো আছে, ঝাল ঝাল নোনতা নোনতা, ভারী ভারী খেতে সুস্বাদু, এবং এই চায়ের সাথে এটি সর্দি মুখে ভারী ভালো লাগে। এখানে বলতে বলতে চাও রেডি হয়ে গেছে। সন্ধেবেলা আমাদের চা হবে না এমন কোনো দিন হয় না। চা আমার বাপির ভীষণ প্রিয়, সাথে সাথে আমাদেরও ঠিক উনি যেন নেশা ধরিয়ে দিয়েছেন। এখানে কড়াইতে পপকর্নগুলো হয়েই গেল। বেশ ভারী লাগে এগুলি দেখতে এবং ভাজা করতে। আমার তো খেতেও ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম পপকর্ন ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। এই রকম ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে শেয়ার করে দেবেন। গল্প করতে করতে এখানে পপকর্নও রেডি হয়ে গেছে, আর ওখানে চা তো রেডি হয়ে গেছে। এইবার সমস্ত পপকর্নগুলো ভালো করে একসাথে মিক্স করে নিয়ে ঠেকার মধ্যে ঢেলে নিয়েছি। ওখানে গিয়ে যে যার বাটির মধ্যে ভরে দিয়ে চা দিয়ে দিলাম সবাইকে। এখানে বাপি বসে গেছে চা খেতে। আমার বাপি আবার অতিরিক্ত গরম গরম চাই খেতে ভালোবাসে, একটু ঠান্ডা হয়ে গেলে চা খেতে ভালোবাসে না। আমরা আবার অতিরিক্ত চা গরম খেতে পারি না, তাই বাপিকে আগে দিয়ে এখানে ভাইঝি একটু রাগ করেছে, ও ঘাঁটাঘাঁটি করছিল, তাই জন্যে ওকে আগে বাটি ভর্তি করে দিয়ে দিলাম। এখানে চা নিয়ে বসে পড়েছি সবাই চা খেতে। বাড়িতে এই চায়ের আড্ডাটি ভালোই চলে রোজই। তোমরা কারা কারা এমন সবাই একসাথে বসে চা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তবে সবাই আবার ভিডিওতে আসতে একদম অপছন্দ করে, সবার তো পছন্দ হয় না, আর আমিও খুব একটাও ভালো না বাসলেও এটি আমার এখন ভীষণ প্রিয় হয়ে গেছে।